নমস্কার, কুমখার নমস্তে। তো আজকে দেখাতে যাচ্ছি যে আমাদের স্মার্ট যারা ক্লাস করি বা ক্লাস করতে যাব তাদের জন্য আমরা স্মার্ট ক্লাসে আমাদের স্টুডেন্টদেরকে আমাদের ক্লাস করাই স্কুলে। তো তার জন্য ব্রাইট নোট আমরা কিভাবে করব, তো আমরা অনেকে ব্রাইট নোট আমাদের জানি না যে কিভাবে এটাকে অন করতে লাগে, কিভাবে আমাদের এই প্রোগ্রামটা দেখাতে লাগে স্টুডেন্টকে, আমাদের খুব জরুরি হয়ে পড়ে। তো আজকে দেখেন প্রথমে আমাদেরকে নেটটা অন করে নেবেন সবাই, ঠিক আছে? অনেক কিছু আছে ব্রাইট নোটের মধ্যে, দেখতে পাবেন না, আগে নেটটাকে অন করে নেবেন, ঠিক আছে? তো কিভাবে করবেন, আপনারা মোবাইল থেকে হলে মোবাইল থেকে বা হটস্পট ডাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আমার অলরেডি আছে, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে এটা ক্লিক করবেন, উপরে এটা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন। ক্লিক করার পরে এখানে ওয়্যারলেস এর অপশন আছে, এটার মধ্যে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে কানেক্ট হয়ে যাবে, আপনাদের কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপনারা মোবাইল থেকে নেটটা হটস্পটটা দিয়ে দেবেন, ঠিক আছে? কানেক্ট হয়ে যাবে। বাইরে ক্লিক করবেন, এটা চলে যাবে। দেখুন তো আমি এটা অন করেছি, কিন্তু ভিতরে নয়, বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? এবার দেখুন আমরা ব্রাইট নোটে কিভাবে অন করছি। দেখুন এটা হচ্ছে ব্রাইট নোট। ব্রাইট নোট এটা আমি ক্লিক করছি। এবার ক্লিক করার পরে এখানে অনেক কিছু ছিল, এটা আমি মুছে দিচ্ছি, ক্লিন করে দিচ্ছি। এবার দেখুন আমরা কি করে ব্রাইট নোটটা কাজ করি, ঠিক আছে? চলো দেখা যাক। এটা হচ্ছে পেন, আমরা অবশ্য পেন দিয়ে লিখি তো আমরা পেন দিয়ে, আমরা স্কুলে হয়তো আমরা লিখি বা স্কুলে কিংবা অফিসে যে কোনো জায়গাতে আমরা ছোটবেলা পড়ার ক্ষেত্রে আমরা পেন দিয়ে লিখেছি। এটা হচ্ছে আমাদের পেনের কাজ, ঠিক আছে? দেখুন পেনের যে কাজ, এই যে পেনের কালার, আপনারা যে কোনো কালার দিয়ে আপনারা করতে পারেন। মনে করেন আমি এই কালারটা নিয়েছি, চয়েস করেছি, এখন আমরা লিখবো আগরতলা, ঠিক আছে? আমি লিখে ফেললাম আগরতলা, ঠিক আছে? আমি এখন কি লিখলাম, আমি আগরতলা লিখলাম। আপনারা দেখুন তো আমি এখানে আগরতলা লিখলাম, ঠিক আছে? আমি এখানে আগরতলা সেট করে দিলাম, জায়গাটা আগরতলা সেট করে দিলাম, আগরতলা লিখে দিলাম, আগরতলা হয়ে গেল। এবার আপনার দেখা গেল যে এটা বড় হয়ে গেছে, এরকম একটা পুশ পড়ে গেছে, আমরা এটাকে ক্লিন করতে চাই, ঠিক আছে? এই অল্প জায়গাটাকে আমরা মুছতে চাই, যেটা ইরেজার। তো আমরা যারা ইরেজার চিনি, যারা আমরা পেন্সিল দিয়ে কথা লিখি, তারা ইরেজার জানি। তো ইরেজারটা দিয়ে এরকম করবেন, করলে এটা মুছে যাবে, ঠিক আছে? এটা ক্লিন হয়ে যাবে। এবার যদি চাচ্ছেন যে এবার সম্পূর্ণটা মুছতে চাইতেছেন, এবার দেখুন এভাবে করবেন যে না আমি সবটাই মুছতে চাই একসাথে, এরকম ভাবে দেখতে পারলেন। একবার যদি মুছতে চান তাহলে এভাবে দিবেন, এবার মুছে যাবে, এই দেখুন সবকিছু মুছে যাবে, ঠিক আছে? আর আরেকটা পদ্ধতি হলো, আপনি যদি কিছু লিখেন, আপনি যদি মনে করেন কিছু লিখলেন, এবার ভাবলাম আপনি কিছু লিখেছেন যে কোনো কালার নিয়ে, যেমন কি লিখেছেন যতনবাড়ি, আপনি যতনবাড়ি লিখেছেন, তবে লেখার পরে যখন আপনি জুম করবেন, বড় করবেন, সেটা করি আপনি বড় করতে পারবেন। এই দেখুন, এই দেখুন যত বড় চাইবেন আপনি বড় করতে পারবেন, এটাকে বড় করে আপনি দেখাতে পারবেন, স্টুডেন্টকে আপনি দেখাতে পারবেন যে দেখুন আপনি কত বড় করছি, লেখাটাকে আপনি করতে পারছেন। আবার জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন, দেখুন জুম আউট করে দিচ্ছি, বুঝলেন? আর মুছবার জন্য তো বললাম ইরেজার আছে, এটা দিয়ে আপনি মুছতে পারেন। আর যদি কোনো সবটা মুছে ফেলবেন তখন তাই এরকম দিবেন, তাহলে কিন্তু সবটা মুছে যাবে, ঠিক আছে? সবটা আপনি ক্লিন করতে পারবেন। এবার দেখা গেল ক্লিন করবার আগে আপনি শুধু করে এটা করে যান। অনেক অনেক জায়গায় দেখবেন আপনি এখানে পড়ে গেছে, এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে, ঠিক আছে? আপনি সবটা একসাথে মুছতে চান, তাহলে আপনি এই রেজাল্টটা নেবেন, সাইড রেজাল্ট, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করবেন, পুরো স্ক্রিনটার মধ্যে যা আছে সব মুছে যাবে, ঠিক আছে? যা আছে সব মুছে যাবে। এবার আমরা দেখি শেপ, যেগুলো আমরা কাজ করি, রুলার আছে, কম্পাস আছে, প্রোটেক্টর আছে। আমরা চাইলে রুলার নিতে পারি, এই দেখুন রুলার, সরি এই দেখুন, আপনি রুলারটাকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? রুলারটাকে বড় ছোট করতে পারবেন, আপনি যতটুকু ইচ্ছা অতটুকুই আপনি সেন্টিমিটার ভেরিয়ে দিতে পারবেন। এই যে মানে দাগ কাটলেন, বলছে তুমি আপনি স্টুডেন্টকে বোঝাতে পারবেন, আপনি স্টুডেন্টকে বোঝাতে পারবেন যে এটা 12 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, আপনি স্টুডেন্টকে বোঝাতে পারবেন। আপনি বোঝাতে পারবেন স্টুডেন্টকে যে 12 সেন্টিমিটার, জাস্ট ক্যাটার স্টুডেন্ট 12 সেন্টিমিটার, ঠিক আছে? 12 সেন্টিমিটার আপনি স্টুডেন্টকে এগুলো বোঝাতে পারবেন, ঠিক আছে? এরপরে আছে এই জায়গাটাতে আমি ক্লিন করে ফেলছি, এটাকে আমি ক্লিন করে দিলাম। তো এখানে আছে আপনি এখন লিখলেন যে আপনি এখানে আগরতলা লিখেছেন, এবার আগরতলাটাকে আপনি একটা স্টাইল করে দিলেন, দেখলেন তো? স্টাইল হয়ে গেল। আর কি করে হলো? ইটস এআই,
এটা হলো এআই, এটা স্টাইল হয়ে গেল, এটা হলো এআই, তার জন্য এটা স্টাইল হয়ে গেল। ঠিক আছে, এটা হলো এআই, এটা স্টাইল হয়ে গেছে। ঠিক আছে, আবার আপনি এটা হান্ডো, এটা চলে যাবে, এটা আবার আগে একটু ব্রেক করে দিলাম, সে রেডিও, হান্ডো রেডিও সবাই আমরা হয়তো জানি হান্ডো রেডিও কোনগুলি। আর যদি চান যে আপনারা যে এটাগুলো আপনি এটা দিয়েছে আপনি কি করতে পারবেন, ক্লিক করে এভাবে করে দিন, সার্কেল করে দিন। দেখছেন সার্কেল করে দিয়েছেন। তাহলে আপনি যদি চান যে আগরতলাটাকে আমি চার্জ করে দেখবো, তাহলে আপনি নেটের মাধ্যমে এইগুলো ক্লিক করলেন, চার্জ অপশনে ক্লিক করলেন, ক্লিক করার পরে নেটটা অন হয়ে গেল। দেখলেন আগরতলা সম্পর্কে আমরা স্টুডেন্টকে দেখাতে পারবো, এই দেখো আগরতলা সম্পর্কে দেখাতে পারবো।